কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রতন টাটাকে সম্মান জানিয়ে আমরা নিজেদেরকে সম্মান জানাচ্ছি। সারা পৃথিবীর দরবারে ইন্ডিয়ার পজিশনকে নিয়ে গেছেন, সেটা ভাবার ব্যাপার। ব্রিটিশরা চালাতে পারছে না, সেটা উনি নিয়ে সেটা চালাচ্ছেন একাধিক, এবং এক যে বর্বর এগুলো করে চলেছেন। এর জন্য যে মানসিকতা দরকার, যে সাহস দরকার, সেই সাহসটা এমনি এমনি আসে না। এটা আসে তার ভেতর থেকে আসে, তার প্র্যাকটিক্যাল সেন্সের জন্য আসে, তার অভিজ্ঞতার জন্য আসে। আর একটা কথা আমি বলে শেষ করবো, সেটা হচ্ছে আজকে যতই আমরা ডেভেলপমেন্টের কথা বলি, ডেভেলপমেন্ট ফর হোয়াট? ডেভেলপমেন্ট ফর হোম? ডেভেলপমেন্ট ফর হিউম্যান বিইংস। যদি সেই মানুষটার মনটা না থাকে, তাহলে কিছু করা যাবে না। ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউশন নয়, ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিইংস, এবং সেটা উনি করতে পেরেছেন। জেনারেশনকে মোটিভেট করতে হবে, ইয়াং জেনারেশনকে বলতে হবে যে তোমাদের থেকেই সবকিছু বেরিয়ে আসছে। শুধু রতন টাটার নাম বললে হবে না, রতন টাটার আদর্শতে অভিভূত হতে হবে। We can have many Ratan Tata, thousands of Ratan Tata, if we are given the fine opportunity. একটা মানুষ থেকে কি করে অতি মানব তৈরি হয়, আমরা আমাদের ছোটবেলা থেকে যাকে দেখে বড় হয়েছি, বাইরে বেরোলে টাটার লরি এগুলো তো আছেই, টাটার গাড়ি, টাটার কিন্তু এটার থেকেও বড় কথা, আমাদের সময়ের জেনারেশন, যুবক যুবতী সবাই, যেমন অমিতাভ বচ্চন থেকে শুরু করে, ফিল্ম স্টার থেকে শুরু করে যেমন একটা ক্রেজ ছিল, তেমন সেই ক্রেজটা কোথায় ফিকে হয়ে যেত যখন বলা হতো যে রতন টাটা কলকাতায় আসছে। তাহলে এমন একটা আইকনের আইকন সারা ভারতবর্ষের কাছে, যে এটা দেখিয়েছিল যে হিউম্যান বিইং কিরকম হতে হয়। এত বড় ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও তার আত্মজীবনী সবাই আপনারা জানেন কতটা মাটির মানুষ তিনি ছিলেন। তো তার অক্টোবরের তার প্রয়াণের পরে আমরা আমাদের স্বভাবগত দোষে আমরা বোধহয় স্মরণ করা শুরু করলাম। উদ্যোগের জন্য মানসী রিসার্চ ফাউন্ডেশনকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন যে এই জীবনীকে স্মরণ করে বারবার অনুষ্ঠান হোক, এই জীবনকে স্মরণ করে অনেক বড় বড় রিসার্চ অ্যাক্টিভিটিস হোক, যেন আগামী দিনের মানুষ তৈরি করা, যান্ত্রিক মানুষের থেকেও মানবিক মানুষ তৈরি করার জন্য এই বই রতন টাটা আমাদের ভিতরে আরো অন্তর্নিহিত ভাবে ঢুকে যাক, এই কামনায়।